আমি কি শুরু করতে পারি? জি 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 অবশ্যই, আমি আপনাকে ফ্লোর দিচ্ছি। আপনি শুরু করুন, তারপরে পর্যায়ক্রমে আমাদের আলোচনা এগিয়ে যাবে। ল্যাবেটিক্স 20 নাম্বার অধ্যায়ের 10 নাম্বার অনুচ্ছেদে এখানে বলা আছে, যে ব্যক্তি অন্যর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করে, অর্থাৎ যে তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করে, সেই ব্যভিচারী পুরুষ ও ব্যভিচারিণী নারী উভয়কে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটি বলা আছে ল্যাবেটিক্স এই ধর্মগ্রন্থে। কিন্তু এটির সাথে এখানে বলা আছে অবিবাহিত অবস্থায় ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড। পাথর মেরে শব্দটি সরাসরি উল্লেখ নাই, তবে সহি আল বুখারি 6829 নাম্বার হাদিসে বলা আছে, এটার সাথে ওই ল্যাবেটিক্স এর সাথে যে মিল আছে সেটা হচ্ছে, যারা ব্যভিচার করবে তাদেরকে পাথর মেরে হত্যা করো, পাথর মেরে হত্যা করো, ওই যে রজমের কথাটা বলা আছে। তাহলে এই বিষয়টি সহি আল বুখারির সাথে এবং লেভিটিক্স এর সাথে একদম মিলে যাচ্ছে। কিন্তু কোরআন কি বলে? কোরআন বলতেছে, যারা ব্যভিচার করবে তাদেরকে 100 বেত্রাঘাত করো। তাহলে কোরআনে আল্লাহ যে বিধান দিল, সেই বিধানে বলা আছে যারা ব্যভিচার করবে, ব্যভিচারিণী পুরুষ এবং ব্যভিচারিণী নারী, এদেরকে শর্ত সাপেক্ষে, অর্থাৎ 4 জন মানুষ প্রত্যক্ষ দেখেছে এমন সাক্ষ্য দেওয়ার পরে যদি সাক্ষ্য পাওয়া যায় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করা। কিন্তু সহি বুখারি তাদেরকে দিচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে আসলে কি আমরা আল্লাহর দেওয়া শাস্তি আমাদের সমাজ এবং জীবনে প্রয়োগ করব, নাকি ইহুদি ধর্মগ্রন্থে যে শাস্তি দেওয়া আছে সহি আল বুখারি, সেটি আমরা আমাদের জীবনে প্রয়োগ করব? এটি হচ্ছে আমার প্রশ্ন। আরেকটি বিষয় হচ্ছে, কোরআনে যেহেতু সূরা নূর 24 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টই করে দিয়েছেন, তাহলে আমরা এটার বাহিরে কেন যাব? যে আল্লাহ স্পষ্ট আমাদেরকে জানিয়ে দেওয়ার পরও আমাদের অন্য হাদিস গ্রন্থ অথবা অন্য কোন ধর্মগ্রন্থর উৎসের কোনো প্রয়োজন আছে কিনা? তারপরে সহি বুখারি হাদিস নাম্বার 69-22 বিষয়বস্তু বলা আছে এখানে, যে ইসলাম গ্রহণের পর আবার যদি কেউ ফিরে যায়, ধরেন একজন মানুষ ইসলাম গ্রহণ করলো, ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, যে আল্লাহর জীবন বিধান যেটা, এটা মেনে নেওয়ার পর যদি কেউ আবার এখান থেকে ফিরে যায়, সেই প্রসঙ্গে বলা আছে শাস্তির, ধর্মত্যাগের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থার কথা সহি আল বুখারি 69-22 নম্বর হাদিসে বলা আছে। এর সাথে যদি তুলনা করা হয়, সেটা হচ্ছে বুক অব ডিটোরোনমি, এটার 13 নম্বর অধ্যায়ের 6 থেকে 9 নম্বর আয়াতে যদি অন্য কোন ধর্মের দিকে বা অন্য কোন ধর্ম বা বিধানের দিকে মানুষ ঝুঁকে পড়ে, তাহলে সেখানে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করার অনুমতি দেওয়া আছে। তাহলে বুক অব ডিটোরোনমি এবং সহি বুখারি 69-22 দুইটা হাদিসের হুবহুব মিল আছে। কিন্তু আমরা যদি দেখি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা আয়াত নাম্বার 156, এখানে আল্লাহ বলছে লা ইকরাহ ফিদ্দিন, অর্থাৎ ধর্ম নিয়ে বা জীবন বিধান নিয়ে কোন রকম জোর জবরদস্তি নেই। তাহলে এখন কি আমরা সহি আল বুখারি এবং বুক অব ডিটোরোনমি এই দুইটার যে মিল আছে, ওই মিল রেখে আমাদের জীবনে আমরা পরিচালনা করব, নাকি কোরআন যেটা বলে সূরা বাকারা 256 নম্বর আয়াতে যে জীবন বিধান নিয়ে কোনো জোর জবরদস্তি নাই, যে যেটা খুশি সেটা মানক, সেটা হচ্ছে তার ব্যাপার। তারপরে ইহুদি ধর্মগ্রন্থ বুক অব জেনিস, বুক অব জেনিস এর বাংলা অর্থ বুঝাইছে সৃষ্টি ও আদি গ্রন্থ। এখানে 17 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে ইব্রাহিমের কথা বলা আছে, যে ইব্রাহিমের সাথে অঙ্গীকারের চিহ্ন হিসাবে পুরুষ শিশুর খতনার কথা বলা আছে। এটা বলা আছে জন্মের 8ম দিনে। হ্যাঁ, এই কথাটি বুক অব জেনিসে বলা আছে। কিন্তু আমরা যদি হাদিস গ্রন্থ দেখি, সহি আল বুখারি হাদিস নাম্বার 58-89, অর্থাৎ 5889, এখানে
বর্ণনা আছে যে পরিচ্ছন্নতা, ফিতরাত বা স্বাভাবিক যে প্রাকৃতিক নিয়ম আছে এর উল্লেখগুলা বলা আছে, মানে খতনার যে বিষয়টা এটা বলা আছে। কিন্তু কোরআনের দৃষ্টিভঙ্গিতে আমরা যদি দেখি তাহলে সূরা নাহল এখানে সুম্মা আও হাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, অর্থাৎ অতঃপর আমি তোমার প্রতি ওহী করেছি যে তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো। অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহর একাত্মবাদ নিয়ে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করার কথা বলা আছে। কিন্তু হাদিসে বলা আছে কি, এই যে আল্লাহর বিধান এটাকে গুরুত্ব দেওয়া হয় না, এখানে গুরুত্ব দেওয়া হয়েছে খতনা কারণ, অর্থাৎ একজন মানুষের শরীরের বিশেষ অঙ্গের একটা অংশ কেটে ফেলে দেওয়া, যেটা মিল আছে বুক অফ জেনিসের সাথে। তাহলে আমরা কি আসলে এই কোরআনে যে তথ্য দিয়েছে আল্লাহ আমাদেরকে, যেটা মানতে বলেছে সূরা নাহল আয়াত নাম্বার 123, আমরা কি এটা করব, নাকি আমরা আসলে মানুষের রচিত যে হাদিস আছে এবং ইহুদিদের যে ধর্মগ্রন্থ আছে আমরা সেটা মানবো? তারপরে আমি 5 নাম্বারে যেটা বলবো সেটা বলি, অন্য আলোচকদেরকে সুযোগ দিতে চাই। সেটা হচ্ছে দাজ্জাল। দাজ্জাল বিষয় মিদ্রাস নামক এই ইহুদি ধর্মগ্রন্থ, এই মিদ্রাসের অর্থ হচ্ছে যে ব্যাখ্যামূলক ধর্মীয় আলোচনা, তাফসীর ধর্মীয় ইহুদি সাহিত্য, এটাকে সংক্ষেপে তারা বলে মিদ্রাস। মিদ্রাসে ওই ব্যাখ্যামূলক গ্রন্থে বলা আছে এই মাসিহু বা দাজ্জাল, শেষ যুগে যে মাসিহু দাজ্জাল আসবে এর বিষয়ে নির্দিষ্ট ধারণা দেওয়া আছে। কিন্তু আমরা যদি দেখি এখানে সহি মুসলিম মানে মুসলিমের বিশুদ্ধ হাদিস, এখানে 2937 নম্বর হাদিসে এই দাজ্জালের বিষয়টা চলে আসছে। এখানে দাজ্জাল হিসাবে দেখানো হচ্ছে মিথ্যাবাদী, প্রতারক, শেষ যুগের জন্য বড় ধরনের পরীক্ষামূলক হিসাবে এখানে দাজ্জালকে তুলে ধরা হয়েছে। এবং এখানে আরো বলা হয়েছে যে পরীক্ষার বিষয় হিসাবে কোরআনের যে দৃষ্টিভঙ্গি, দাজ্জাল শব্দটি কোরআনের কথাও নাই। তবে 6 নম্বর সূরা আল আনাম আয়াত নাম্বার 112, এখানে বলা আছে ওয়া কাজালিকা যা আলনা ফি কুল্লি নাবিয়িন আদুওয়ান শায়তানিনাল ইনসি ওয়াল জিন্নি, অর্থাৎ এভাবে আমি প্রত্যেক নবীর জন্য মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদের থেকে শত্রু করেছি। অর্থাৎ প্রত্যেকটি নবীর শত্রু ছিল মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা শয়তান, তাদেরকে আল্লাহ শত্রু করেছে। কার? নবী রাসূলদের শত্রু করেছে। তাহলে এখানে বোঝা যায় যে নবী রাসূল যারা আছেন তাদের জন্য শয়তানকে শত্রু হিসেবে আল্লাহ নির্ধারণ করেছেন, এবং আমরা যারা ভালো মানুষ আছি আমাদের পিছনেও শয়তান আছে। তাহলে আমরা নতুন করে দাজ্জালের বিষয়ে সতর্ক হওয়ার ব্যাপারটা, দাজ্জাল যদি এই ধরনের মানুষের ইমানের ক্ষতি করে থাকে, যেখানে ইমান এবং আখিরাতের একটা বিষয় জড়িয়ে আছে, এত বড় একটি বিষয় কোরআনে বলা নাই কেন? এবং এটি হাদিসে বলা আছে, এবং বলা আছে হ্যাঁ তাদের ইহুদিদের ধর্মগ্রন্থ মিদ্রাজ, এই দুটির সাথে মিল আছে। জি প্রিয় মুসাফির ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অন্য জি, যারা এতক্ষণ আমরা খুব সুন্দর শুনছি। আপনি আলোচনা চালিয়ে যান। ইনশাল্লাহ আরেকটা বিষয় নিয়ে আসেন। আপনি ইতিমধ্যে 3টা বিষয় নিয়ে আসছেন, আরেকটা বিষয়